বিষয়টাতে আজকে আমরা যাব না। তো কাজেই এই যে বিষয়গুলো আপনি মানে বললেন, বাট প্রশ্নটা হলো যে আপনার আবার আরেকটা কথা বলি, আমাদের এখানে ব্রিগেডিয়ার জিয়া সাহেব যেটা বলেছেন যে তারেক রহমানের ওই যে মানে টাইমস ম্যাগাজিনের যে ইয়েটা, উনি আহত হয়েছেন, এটা হতেই পারেন, উনি ব্যক্তিগতভাবে আহত হতে পারেন, কিন্তু আমরা কি দেখলাম, তারেক রহমান এই সাক্ষাৎকারটা তার ফেসবুক প্রোফাইলে তিনি শেয়ার দিয়েছেন। অর্থাৎ তিনি কতটা সোভার বা এটাকে কতটা পজিটিভলি নিয়েছেন বা সমালোচনাকে তিনি কতটা গ্রহণ করেন, এটা কিন্তু তার প্রমাণ। এবং শুধু ওনার ফেসবুক প্রোফাইলে না, বিএনপির সকল মানে পেজ থেকে এই সাক্ষাৎকারটা কিন্তু প্রচার করা হয়েছে। এখন যে শিরোনামটা করা হয়েছে যে প্রডিগাল যে শব্দটা, এখন সেখানেও তো বলা হচ্ছে যে ওনারা না বুঝেই শেয়ার করেছেন। ওনারা আপনার কি মনে হয় যে বিএনপি এইটা বোঝার মতো ক্ষমতা বিএনপির নাই? অবশ্যই আছে। আপনি যদি মনে করেন যে আপনিই একা সবকিছু বোঝেন, লন্ডনে ছিলেন, না না, উনার বোঝার দরকার নেই, ওনার তো টিম আছে, বিএনপির নির্বাচন পরিচালনাকারী টিম আছে, বা ওনার যে এই মানে ফেসবুক বা এগুলো চালায় তো একটা টিম আছে, তারা তো আপনার এইটা দেখে। তা সেখানে অনেক বিখ্যাত ভাইস চ্যান্সেলররা আছে, অনেক ডক্টরেটরা আছে, অনেক সিনিয়র আইনজীবী ইন্টেলেকচুয়ালসরা আছে, তারা যদি বলতেন যে না ঠিক আছে এইটা, এবং শুধু এটা না, এটা তো তারেক রহমান তার বিরুদ্ধে যে কার্টুনগুলো আছে সেই কার্টুনগুলো তো শেয়ার করেছে, এবং তিনি তার বিরুদ্ধে কার্টুন করার জন্য কার্টুনিস্টদেরকে তিনি উৎসাহিত করছেন। তো আপনাকে সেই জায়গাটা দেখতে হবে। ওই ধারাবাহিকতাটা যদি দেখেন তাহলে দেখবেন যে তারেক রহমান অনেক উদারভাবে এই বিষয়গুলো দেখছেন। এখন আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে তারেক রহমান তার যে নির্বাচন পরিচালনা, আমাদের যে জনসভাগুলো আমরা এত কাল দেখে এসেছি, আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে যিনি প্রধান অতিথি যান তিনি ডায়াসে দাঁড়িয়ে একটা বক্তব্য দেন, কিন্তু তারেক রহমান কি করছেন? তারেক রহমান অন্যান্য নেতারা ডায়াসে বক্তব্য দিচ্ছেন, কিন্তু তিনি ডায়াসে বক্তব্য দিচ্ছেন না, তিনি একেবারে সামনে এসে দাঁড়িয়ে যে বক্তব্য দিচ্ছেন সেটা এক ধরনের ইন্টারাকশন। তিনি অডিয়েন্স থেকে লোকদেরকে ডেকে ডেকে মঞ্চে তুলছেন, তাদের সাথে কথা বলছেন, আবার তাদেরকে নানা ধরনের প্রশ্ন করছেন, তারা উত্তর দিচ্ছে। এই যে ইন্টারাকশন গুলো হয় আমাদের দেশে, আপনার অনেক মিডিয়া বলছে যে তারেক রহমান অনেক মানে পরিবর্তিত হয়েছে, অনেক সুশীল হয়েছে বা অনেক সংশোধন হয়েছে। আসলে বিষয়টা কিন্তু এরকম না। আমরা যারা তারেক রহমানকে চিনি বা তাকে কাছ থেকে আগে দেখার সুযোগ হয়েছে, তারেক রহমান কিন্তু এরকমই ছিলেন। তারেক রহমান কথা কম বলতেন, শুধু এখন না, আমরা তখনও তাকে দেখেছি তিনি কথা কম বলতেন, শুনতেন বেশি। এবং আপনি যদি সেই সময়ের, আপনি তখন তো সাংবাদিকতায় ছিলেন, যে বিএনপি যে তারেক রহমান যে তৃণমূল প্রতিনিধি সম্মেলনগুলো ছিল উনি করতেন সারা দেশে, সেই প্রতিনিধি সম্মেলনগুলো দেখেন, আমার সুযোগ হয়েছিল সেই প্রতিনিধি সম্মেলন দেখার, মানে গিয়ে দেখার। উনি সেখানেও একইভাবে উনি দাঁড়িয়ে কথা মানে সবার সাথে প্রশ্ন করছেন, কথা বলছেন, উনি জনসাধারণের সাথে নেমে যাচ্ছেন, মিশে যাচ্ছেন। এই যে প্রবণতাটা ওনার ছিল, উনি কিন্তু আছে। একইভাবে আপনি দেখেন, এই যে তিনি বললেন যে খাল খনন করব, এটার অর্থটা কি? এবং উনি বলছেন যে এই মানে এই মেট্রো রেলের পরিবর্তে উনি নতুন ধারণা নিয়ে আসছেন এবং খাল খননটাকে প্রাধান্য দিচ্ছেন। এটা দিয়ে বোঝাচ্ছে যে তারেক রহমানের মানে উন্নয়নের মূল বিষয় হবে গ্রাম কেন্দ্রিক, মানে গ্রাম কেন্দ্রিক তিনি উন্নয়নের উপরে গুরুত্ব দেবেন। যেহেতু আপনি জানেন যে বাংলাদেশ আসলে মূলত গ্রাম কেন্দ্রিক একটা রাষ্ট্র।